नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके आबारो एकबार स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। शीतेर रेसिपि बोले कोनो खाबार आमरा जोदि मने करी खाबो गरमेও सेटाके किभाबे खाওয়া যায় विशेष करे जारा ज्वर थेके उठेछेन बा जादेर मुखे अरुचि तारा एई खाबारटाके निर्द्विधाय खान। रातेर खाबार हिसेबेও किन्तु एक बाटी करे एटा खेतेई पारेन। फ्राइंग पैनेर मध्य एक चा चामच आमी घी दिलाम। घी केन? घी शरीरेर शक्तिके बाड़ाय, घी शरीरटाके अनेक बेशी हेल्दी राखे। परिमाण मतो घी खेले परे शरीरे एकटा निजस्व देखबेन शक्ति आसे, सेई जोन्नो घीटा आमी एखाने व्यवहार करलाम। तार मध्य किछु काजू बादाम, किछु एखाने आमी किशमिश ऐड करब, दिए भालो करे एटाके नाड़ाचाड़ा करब। एकटा समय देखবেন किशमिशगुलो একটুখানি ফুলে উঠবে, সেই পর্যায়ে অবধি এই দুটোকে একটুখানি ভাজা করে নেব। যখন এটা একটুখানি ভাজা হয়ে গেল তখন আমি এটাকে তুলে নেব। এই দুটো জিনিসই দেখবেন একটা মুখের মধ্যে আলাদা তৃপ্তি নিয়ে আসে। কাজু আর কিশমিশ মুখে পড়লেই বেশ ভালো লাগে। এবারে আমি যতটুকু ঘি পড়েছিল তার মধ্যে একটুখানি সুজিকে এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে ভাজা করে নিচ্ছি। সুজি শরীরের জন্য একদম হালকা একটা খাবার, সুজি খুব প্রয়োজনীয় একটা খাবার। এই রকম ভাবে সুজিটাকে নাড়াচাড়া করে নিয়ে এটাকে হালকা ভাজা করে নিয়ে আমি কিন্তু এই জিনিসটাকে এরকম ভাবে তুলে নেব। এবারে সুজিটা তুলে নেওয়ার পরে আমি যে ফ্রাইং প্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে হাফ কাপ মতো জল দিলাম। এবারে জলটা হালকা একটুখানি ফুটে উঠবে, তার মধ্যে সামান্য একটুখানি আমি নুন অ্যাড করলাম। দেখবেন আস্তে আস্তে জলটা এরকম ফুটে উঠেছে। সেই সময় আমি এর মধ্যে হাফ কাপ সুজি নরমালি আমি আগে ভাজা করে রেখে দিয়েছিলাম, সেই ভাজা সুজি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার সাথে সাথেই সুজিটা কিন্তু ফুলতে শুরু করবে। দেখুন এরকমভাবে কিন্তু এটা একদম তৈরি হয়ে গেল, একদম ফুলে উঠে এটা একদম সেট হয়ে গেল। এর মধ্যে কিন্তু শুধু নুন দেওয়া রয়েছে। তো যখন এটা ফ্রাইং প্যানের গাটা ছাড়তে শুরু করবে মানে এটা তৈরি হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার এই অবস্থায় আমি এটাকে ঢেকে রেখে গ্যাসটাকে অফ করে দেব। এবার হালকা যখন এটা একটুখানি ঠান্ডা হবে দেখবেন এই সুজিটা হাত দিয়ে ধরতে পারছেন। আগে একটুখানি প্রথমে সুজিটাকে ভালো করে ফ্রাইং প্যানের গাটার মধ্যে এরকমভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এরকম একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। এর মধ্যে একটুখানি আমি এলাচের গুঁড়ো অ্যাড করব। এবার সুজিটার মধ্যে সামান্য একটুখানি ঘি দেব। ঘি দেওয়ার পরে সুজিটাকে ভালো করে একটুখানি মাখতে হবে। যেরকম আমরা ডো তৈরি করি সেরকমভাবে এই জিনিসটাকে একটুখানি মেখে নিতে হবে। মেখে মেখে এর একটা আমি তাল তৈরি করব। এই খাবারগুলো প্রতিদিনকার লাইফে প্রয়োজনীয় একটা খাবার, অন্যভাবে তৈরি, শরীরের কথা মাথায় রেখে হেলদি একটা খাবার। এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা কোনো শীতে বা গরমে বা বর্ষায় খেতে হবে না, সারা বছরই তৈরি করতে পারবেন, সারা বছরই খেতে পারবেন। এবং যাদের ধরুন দুর্বল লাগে শরীর তাদের শরীরকে একদম খুব সুন্দর হেলদি তৈরি করে দিতে পারবে এই খাবার। এবারে যেটা করব আমি এটা দেখে ছোট্ট 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 ছোট চুষির আকারে তৈরি করে নেব। আমরা যেরকম শীতকালে চালের মাখা দিয়ে চুষি তৈরি করি সেরকমভাবেই কিন্তু আমি এরকম একটা লম্বা ফিতের মতো তৈরি করে নিয়ে হাত দিয়ে জাস্ট এরকমভাবে দুটো মাথাকে একটু সরু করে নিয়ে একটু বড় সাইজের হবে, বেশি ছোট হবে না। তো এরকম চুষিগুলোকে তৈরি করে নিচ্ছি। তো এই ক্ষেত্রে চুষি তৈরি করার জন্য আমি কোনো রকম চালের গুঁড়ো ব্যবহার করিনি, আমি শুধুমাত্র সুজি দিয়ে এই জিনিসটা কিন্তু তৈরি করলাম। এবং এরকম নয় যে শুধু এই ক্ষেত্রেই ব্যবহার হবে, এগুলোকে আপনারা ঘিতে ভাজতে পারবেন। এগুলোকে আপনারা নর্মালি যদি মনে করেন যে আমরা শুকিয়ে নেব তাহলে শুকনো খোলায় নাড়াচাড়া করে এগুলোকে একটুখানি ড্রাই করে নর্মালি আপনারা স্টোর করে রাখতে পারেন। যখন খাবেন তখন কিন্তু আপনারা এই জিনিসগুলো তৈরি করে নিতে পারেন। আর এগুলো তৈরি করতে যে অনেক সময় লাগবে সেরকম নয়, দেখুন হাত দিয়েও আমরা এগুলোকে সরু সরু করে তৈরি করে নিচ্ছি। তো মজাদার এই জিনিসটা বাচ্চাদেরকে তৈরি করতে দিলেও কিন্তু তারা নির্দ্বিধায় এটা তৈরি করবে এবং এটা বেশ ওদের মজাদার লাগবে। একসঙ্গে দুটো করেও আপনারা তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু অসুবিধার কোনো কারণ নেই।
আমার এগুলো একদম তৈরি হয়ে গেল। এবারে যেটা করব, দুধ বসাবো। নর্মালি আমরা যে মানে 1 প্যাকেট দুধ নর্মালি আমাদের বাড়িতে আসে, সেই 1 প্যাকেট দুধ দিলেই যথেষ্ট। এবার দুধটা একটুখানি গরম হতে দেব। যখন দুধটা গরম হয়ে যাবে, সেই ফুটন্ত দুধের মধ্যে আমি এগুলোকে ছেড়ে দেবো, মানে সুজির চুষিগুলোকে এরকমভাবে দিয়ে দেবো। দিয়ে দুধের সাথে এগুলোকে ভালো করে একটুখানি সেদ্ধ হতে দেবো। সব থেকে মজাদার হচ্ছে, এটা যেই দুধের সংস্পর্শে চলে আসবে বা গরম কিছু সংস্পর্শে চলে আসবে, এটা যে একদম পেস্ট হয়ে যাবে তা কিন্তু নয়। এটা খুব সুন্দর সেদ্ধও হয় আর খুব ভালো লাগে এটা খেতে। এর মধ্যে আমি একটুখানি তেজপাতা দিয়ে দিয়েছি, একটুখানি এখানে আমি এলাচ দিয়ে দিলাম, কিছুটা এলাচের গুঁড়ো আমি এক্ষেত্রে ব্যবহার করলাম। তো অন্যরকম স্বাদ, অন্যরকম গন্ধ, খেতে অসাধারণ লাগবে। তো অবশ্যই আপনারা বাড়িতে এই জিনিসটা তৈরি করবেন এবং বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়াবেন, অথবা বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে, অথবা যারা ধরুন একটুখানি জ্বর থেকে উঠেছেন, মুখে রুচি পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু এই খাবারটা একদম আদর্শ। এর মধ্যে আমি 1/2 কাপ মতো চিনি অ্যাড করলাম। আপনারা পুরোটা মধু দিয়েও তৈরি করতে পারেন, গুড় দিয়েও তৈরি করতে পারেন। আমি চিনি দিয়ে জিনিসটাকে তৈরি করলাম এবং এটা করতে খুব কম সময় লাগে, একদমই বেশি সময় লাগে না। রান্নাঘরে দাঁড়িয়েই জিনিসটাকে তৈরি করতে পারবেন। আজকে এত সুন্দর একটা মজাদার খাবার তৈরি করেছি, যেই খাবারটা কিন্তু ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। এটা দেখুন, একদম আমার জিনিসটা রেডি হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে। এবারে যে সুজিটা আমি ভাজা করে রেখে দিয়েছিলাম ঘিতে, সেটা আমি এর মধ্যে অ্যাড করব। কেন অ্যাড করব? এটাকে গ্যাসটাকে একটুখানি অফ করে দিয়ে এই সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। সুজিটা কি করবে? এটাকে ঘন করে দেবে, নিজে হালকা একটুখানি গলে যাবে, ঘন করে দেবে এবং সেটা খেতে বেশি ভালো লাগবে। নানা ধরনের পায়েস বলুন, আমরা তো খেয়েই থাকি। একবার এইভাবে জিনিসটা তৈরি করে দেখুন তো, পেটটাও ভরিয়ে দেবে, খেতেও অসাধারণ লাগবে। একদম এই অবস্থায় ঢাকা দিয়ে দিলাম। আমার এটা একদম রেডি হয়ে গেল। দেখুন, ঠিক এই রকম তৈরি হবে, একদম ঘন, খেতে অসাধারণ। তো এই রকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। দেখুন, এইরকমভাবে জিনিসটা আমার তৈরি, এরকমভাবে আমি পরিবেশন করলাম। এইবারে বাটির পরে বাটি খান। ওপর দিয়ে একটুখানি ড্রাই ফ্রুট দিয়ে দেবো, আরও বেশি ভালো লাগবে খেতে। তো এরকমভাবে ড্রাই ফ্রুটগুলো আমি জাস্ট ওপরে ছড়িয়ে দিলাম। এবারে খান তো, দেখুন তো মুখে একটা আলাদা রুচি আসে কি না। এবং ছোটদের জন্য তো একটা আদর্শ খাবার, স্কুল থেকে আসলো 1 বাটি করে দিয়ে দিলেন। অবশ্যই বাড়িতে তৈরি করে খান। আসলাম তাহলে।